আরো খেলনা নয়, আরো খেলনা নয়। অমল ছেত্রীর গল্প শুধু এক প্রতিভাবান কিশোর বা একান্তে তার নিরলস সাধনার গল্প নয়। অমলের গল্প এক যুদ্ধ জয়ের গল্প। যুদ্ধ দারিদ্র্যের বিরুদ্ধে, যুদ্ধ নিজের মারাত্মক অসুস্থতার বিরুদ্ধে। একদম পিছিয়ে পড়া ছাত্র, বয়সের তুলনায় বা ক্লাসের তুলনায় বয়সটা ওর একটু বেশি, কিন্তু পড়াশোনার সুযোগ করে দিতে পেরেছি ওকে। আমরা ওইখান থেকে পাস করতে পেরেছি আমাদেরই কেন্দ্র থেকে, এবং আমরা 11-এ ওকে ভর্তি করেছি, কাউন্সিলের রেজিস্ট্রেশন ওর হয়ে গেছে। আমরা ওকে চেষ্টা করছি যে পড়াশোনাতে ওকে অনেকটা তুলে আনতে, কারণ ও যে পরিবার যে শ্রেণী থেকে এসছে সেখানে ওর পক্ষে পড়াশোনা করা একসময় অসম্ভব ছিল। বাস্তবে আমি কিন্তু একদম ফুটপাথ থেকে এসেছি। অভাব হয়ে যেত, জানেন তো, অভাব থাকলে সেখানে বন্ধু বান্ধব খুবই কম হয়। তখন একদিন দুপুরবেলা লেখে বসে আছি, একটা জায়গায় দুটো কামান আছে দেখেছেন। হঠাৎ দেখি এদিকে যারা যাচ্ছে তাদের তো কোনো সংলাপ শোনা যাচ্ছে না, কিন্তু কোনটা উর্দি কাপল, কোনটা লিগাল কাপল, কোনটা ইলিগাল কাপল, কোনটা ভাই বোন, কোনটা এক্সস্টেড কাপল, এটা কিন্তু চলন বলন দেখে বোঝা যায়। তখন আমি বললাম কথা না বলে শুধু অঙ্গভঙ্গির দ্বারা যদি একটা কোনো কমিং করা যায় কি করা যায়। তখন ওই আমি তো কেউ নেই চেনাশোনা, ওই সুরবাণী বলে একটা স্কুল ছিল, তার যিনি ভদ্রমহিলা ছিলেন মণিমায়দার শ্রী কেয়াদি, তাকে বললাম দিদি তো ড্রেসিং টেবিলটা একটু ব্যবহার করবো বলে কর। ড্রেসিং টেবিলের সামনে আমি করলাম প্র্যাকটিস করতে আরম্ভ করলাম একটা মেয়ে ড্রেসিং টেবিলের সামনে কী করে। তারপরে একটা ফাংশনে বললাম আপনাদের হাস্য কৌতুক দেখাবার আগে আমি একটা নির্বাক কৌতুক করছি, একটা মেয়ে দেখুন ড্রেসিং টেবিলের সামনে কী করে। তোমার তো একটা রোগে ভুগছো তুমি, ওটা বলবে আমাকে? হ্যাঁ, ভুগছি। তোমার অসুবিধা থাকলে বলার দরকার নেই, আমি তো জোর করছি। একদিন আমরা এখানে শুনতে পেলাম, ওখান থেকে ভেলোর থেকে ওর আত্মীয় স্বজনরা জানালেন যে ওর কিডনিতে একটা প্রবলেম দেখা দিয়েছে। তারপরে ওখান থেকে শোনা গেল, ওরাই দুদিন পরে জানালেন যে ওটা ক্যান্সার সাসপেক্ট করা হচ্ছে। তো এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ঘটনা ছিল, প্রায় 1 বছর আগেকার ঘটনা, 1-1.5 বছর। তখন ও পড়াশুনো সম্পূর্ণটাই বন্ধ করে দিতে হয়েছিল, সমস্তটাই বন্ধ করে দিতে হয়েছিল। তারপরে আমরা সবাই সাহায্য করেছি ওকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাহায্য করা হয়েছে, তাই দিয়ে আপাতত একটু সুস্থ আছে এবং সেই জায়গাটা ও ওভারকাম করে চেষ্টা করছে যে নতুনভাবে আবার এগিয়ে যেতে। আমি চাই না কোনোদিন অসুখ বিসুখ নিয়ে পড়ে থাকি, আমি তার মধ্যে আনন্দ চাই, নিজেকে ভুলিয়ে রেখে আনন্দ মজা মানে নিজেকে তুলে ধরতে চাই সবার কাছে। ওটা নিয়ে যাই পড়ে থাকবো বা ওটা নিয়েই আমি দুঃখ প্রকাশ করবো বা মানে কোনো দিক চিন্তা করবো না, নিজের দিকটা চিন্তা করবো না, তা না। আমি ওটার মধ্যে আনন্দ থাকতে চাই নিজেকে নিয়ে। ভাবলে অবাক হতে হয়, এরপরও অমল রোদ্দুরের মতো হেসে বলতে পারে অসুখ নিয়ে পড়ে থাকতে চাই না, সবাইকে আনন্দ দিতে চাই। অমলের এই আত্মবিশ্বাস ওর বাড়ির লোকের মধ্যেও সঞ্চারিত হয়েছে। সে শিল্পী হোক, এটা সবসময় আমরা চাবো সবাই ভালো হোক বা একটা উন্নত হোক, এটা সবাই চায়।
তার সঙ্গে যে একটা ব্যাপার আছে অসুস্থতার কারণটা, সেটা এখন কতখানি মানে সুস্থ করে উঠাতে পারবো সেই ব্যাপারটা আমরা ওর মধ্যখানে লিভারে আমরা শুনেছিলাম যে মানে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার পরে লিভারের প্রবলেমে ধরা পড়ছিল, সেটা ক্যান্সারের সিমটম বলেছিল, সেটা আমরা কনফার্ম হয়নি। ওষুধ খাওয়াতে দীর্ঘদিন ওষুধ খাওয়াতে এখন কোনো প্রবলেম হচ্ছে না। তার থেকে আমরাও মাঝে মধ্যে প্রথম স্টেজ। হ্যাঁ, ফার্স্ট স্টেজে। তারপরের থেকে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি এবং ওষুধ তো চলছে। সেক্ষেত্রে আমরা চিন্তা করে রাখছি যে আবার নিয়ে যাই, একবার দেখানো হবে। এই মুহূর্তে আর তার থেকে আমরা বেশি কিছু বলতে পারছি না। ও তো একবার মাঝখানে পড়াশোনা ছেড়ে দিয়েছিল, মানে বাড়ির একটু মানে ব্যক্তিগত প্রবলেমের জন্য। তারপর আবার বাড়ির লোক আমরাই বলেছি, বলে আবার ওই মানে ওই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হয়েছে। ক্লাস 11-এ পড়ছে এখন। আমার যখন 3 বছর বয়স তখন আমার মা মারা যায়। এবার মা মারা যাওয়ার পরে কী হয়েছে যে মা মারা যাওয়ার পরে আমি আর মানে পারিবারিক যেরকম বাবার যেরকম হয়, বাবার সার্ভিস নিয়ে থাকতো, তা বাবা আমার যথেষ্ট আমাদের খেয়াল রেখেছেন। ওরকম বাবা মানে বাবা যদি না থাকতো আমরা দাঁড়াতে পারতাম না। আর তাও ঠেকা মেরেকা দিয়ে পড়াশোনা চলছিল, পড়তাম, কিন্তু কেন পড়ায় মন বসতো না, আমার ভাল লাগতো না। বাড়িতে মানে পড়াশোনা মানে বলা লোকও ছিল না, বা কেউ গাইডনেস করবে সেটাও ছিল না। আর সাধারণ ব্যাপার, বাবার তো সার্ভিস করেন, বাবাকে সার্ভিস দিক দেখতে হবে, বাবা আমার দিকেও দেখতো, কিন্তু বাবা তো সকাল 10টায় গিয়ে বিকাল 5টা বা 6টায় আসতো, তার মাঝখানে যে কী হবে সেটা বাবা দেখতো না। আমার ওই জন্য পড়াশোনা করতে ভালো লাগতো না। হঠাৎ একজন ভদ্রলোক লন্ডন থেকে এলেন, তার নাম অরুণ বসাক। তিনি এখানে এসে ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্টস বলে একটা অর্গানাইজেশন করেছিলেন। তো আমার ডাকলো, আমি মায়ের মোকাবিলা দেখালাম। সে বললো, তুমি এটা কী করেছো? আমি কেন এটা নির্বাক করছো? বলে, না, এই নিয়ে ইউরোপ আমেরিকায় খুব আন্দোলন চলছে, এটাকে ফ্রেঞ্চ ভাষা বলা হয় নিম, MINE। আর ইংরেজিতে বলা হয় এটাকে বডি ল্যাঙ্গুয়েজ, হাউ টু মুভ অর অ্যাক্ট ইট উইল বি এক্সপ্লেইনড বাই ইওর জেস্চার অ্যান্ড পারসন। আমরা তাহলে এটা বাংলায় কী করা যায় বলো তো? বলে, সেটা তুমি বলো। যেহেতু কথা নেই, নির্বাক অভিনয়তে সব আছে, খালি বাঘটা নেই, চেয়ার টেবিল সব আছে। এখানে কিন্তু কিছুই নেই, সব আপনার শরীরের মাধ্যমে প্রকাশ করতে হবে। একতলায় দোতলায় আছেন, চেয়ারে যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, একই জায়গায় দাঁড়িয়ে রিক্সা চালাচ্ছেন, একই জায়গায় দাঁড়িয়ে সাইকেল কিনতে অবস্থায় সাইকেল চালাচ্ছেন, নৌকো নেই নৌকো চালাচ্ছেন। তখন আমি বললাম, এটাকে যদি আমি নির্বাক অভিনয় না দিয়ে এটাকে যদি আমি মুখ অভিনয় দিই তাহলে ভালো থাকে। সেই থেকে জন্ম নিল মুখ অভিনয়। আরো খেলনা নয়, আরো খেলনা নয়।